আমি আমার লেখা ছোট গল্প পলাতক প্রহরী পর্ব 1 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। তপু মোড়ের দোকানে যেয়ে 1 কাপ চা আর 4টা পুরি অর্ডার করে বসে থাকলো। অন্য দিনের চাইতে আজ একটু ভিড় কম, বেশ থমথমে পরিবেশ। বড় ভাবি কিচেনে ছিল। তপু বলেছিল, ভাবি আমি চা খাবো। খেকিয়ে বলেছিল, বড় ভাবি এটা তোমার বাপের হোটেল না, ভাইয়ের হোটেল, আর আমি তোমার বুয়া না যে চা তৈরি করে দিব যখন তখন। কাজের বুয়া আসেনি, আমার মেলা কাজ পড়ে আছে। মা বাবা হারা তপু বড় ভাইয়ের বাসায় থেকে লেখাপড়া করছে, টিউশনি করে হাত খরচা চালায়, আর পড়াশোনার খরচ ভাই দেয়। তপু ভাবছে হলে চলে যাবে। অবশ্য ঢাকার ছেলে মেয়েদের হলে থাকার ব্যবস্থা নেই। মাঝে মাঝে তপু রোকনের সাথে বিছানা শেয়ার করে। রোকন বগুড়ার ছেলে। পরীক্ষার আগে আগে তপু চলে যায় রোকনের হলে। দু বন্ধু মিলে পড়াশোনাটা ভালোই জমে। গরম গরম পুরীর সাথে চা খেতে ভালোই লাগছে। হোটেলে কয়েকটা ছেলে বেশ উত্তেজিত ভঙ্গিতে ঢুকে পড়ল। ওরা বেশ জোরে জোরে কথা বলছে। কি হয়েছে ব্যাপারটা জানতে হবে। ওর পাশে ওদের মধ্য থেকে একটি ছেলে বসল। তপু বলল, একটা কথা জানতে ইচ্ছে করছে, কোনো গণ্ডগোল লেগেছে কোথাও? ছেলেটা বলল, আপনি জানেন না, দেশে মহা গণ্ডগোল লাগতে যাচ্ছে। আমরা সরকারের কাছে একটা দাবি পেশ করেছি, সরকার না মানলে আগুন জ্বালিয়ে দিব দেশে। তপুর রক্ত গরম হচ্ছে। এই বয়সটা রক্ত গরম হবার বয়স। তপুর পুরি আর চা খাওয়া হয়ে গিয়েছে। বিল মিটিয়ে সে বলল, আপনারা বন্ধুরা এখন কোথায় যাবেন? ছেলেটি বলল, আমরা বিশ্ববিদ্যালয় চত্বরে যাব। আমাদের সাথে হোন্ডা আছে, ইচ্ছে করলে আপনিও যেতে পারেন। ঠিক আছে, আপনারা খাওয়া শেষ করেন, আমি আপনাদের সাথে যাব। পুরানা পল্টন থেকে ভার্সিটি আসতে বেশি সময় লাগলো না। তপু বলল, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ছেলেগুলো মাথা নেড়ে ধন্যবাদের জবাব দিল। তপু চলে এলো রোকনের রুমে। রোকন বই পড়ছে এক মনে। কিরে দোস্ত, মনোযোগ দিয়ে কি পড়ছিস? বলে তপু। আরে তুই কখন এলি? বলে রোকন উত্তেজিত হলো। তুই জানিস না দেশে গণ্ডগোল লাগতে পারে? রোকন বলল, দোস্ত আমি বলি কি, এই গণ্ডগোলে রুম থেকে বের না হওয়া ভালো। কখন কোন বিপদ এসে যায় বলা তো যায় না। মিনমিনে স্বভাবের তপুর মনে কোথা থেকে যেন অনেক শক্তি এসেছে, সে নিজেও জানে না। তপু বলল, আমরা ছাত্র সমাজ, দেশের পরিবর্তন আমরাই করব। রোকন অবাক হয়ে তাকিয়ে আছে তপুর দিকে। দোস্ত তোর কথা শুনে আমার শরীরের রক্ত গরম হয়ে গিয়েছে। চল যাই, কোথায় কি হচ্ছে দেখে আসি। আমি আমার লেখা ছোট গল্প পলাতক প্রহরী পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।